আম ফল খাবো, তো কোন বীজটা বপন করতে হবে বলুন তো? হ্যাঁ, ডেফিনেটলি আপনারাও আমার সাথে একমত হবেন, আমের বীজটাই কিন্তু বপন করতে হবে। আম খেতে গেলে কিন্তু কোনো রকমই অন্য কোনো ফলের বীজ রোপণ করলে হবে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের ফিউচার নিয়ে অনেকেই অনেক কিছু ভাবি, অনেক মিষ্টি মিষ্টি ফল খাবো, মানে আমাদের এক্সপেকটেশনটা মিষ্টি মিষ্টি যাতে হয় তার জন্য অনেকেই স্বপ্ন দেখি, যেরকম বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, ভীষণ হ্যাপিতে থাকবো বা পিসফুল একটা লাইফ আমরা সবাই এক্সপেক্ট করি ইন ফিউচারের। এটা তো আমি ফিউচারে এক্সপেক্ট করছি। তো সেটার জন্য আজকের দিনটা আপনি কিভাবে কাটাচ্ছেন? আপনি দুঃখী হয়ে কাটাচ্ছেন, আপনি ডিপ্রেশনে কাটাচ্ছেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, আপনি অ্যাংজাইটিতে রয়েছেন, ভীষণভাবে টেনশন করছেন, তো এগুলো কি কোনোটাই পজিটিভ না? এগুলো কোনোটাই পজিটিভ না। তো এগুলো যদি পজিটিভ না হয়, আপনার ফিউচারে যে মিষ্টি মিষ্টি ফলের আপনি এক্সপেকটেশন করছেন, যে ভীষণভাবে মানসিক শান্তিতে থাকবেন বা বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, পজিটিভিটি থাকবে, সেখানে কোনো রকম কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না, টায়ার্ডনেস থাকবেন না, তো সেটা আসবে কোথা থেকে? আমটার বীজটা বপন করলেই তো আমের গাছ হবে, আম থেকে গাছ থেকে ফলটা পাবেন। তো আপনি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করবে আপনার ফিউচার কিরকম হবে। আপনারা বা আমরা অনেকেই মনে করি যে আমাদের হ্যাপিনেস বাইরে রয়েছে। হ্যাঁ, হ্যাপিনেস কি বাইরে রয়েছে? বাইরের কোন কোন ক্ষেত্রে আমরা হ্যাপিনেসটা ফাইন্ড আউট করার চেষ্টা করি? বড় বাড়িতে, বড় গাড়িতে, সাকসেসে আমরা কিন্তু আমাদের হ্যাপিনেস ফাইন্ড আউট করার একটা চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাই। আমার ভিডিওর ভেতর থেকে এটাই বলার, হ্যাপিনেস কিন্তু বা পিস কিন্তু, মেন্টাল পিস কিন্তু বাইরে খুঁজলে হবে না। বাইরের বড় গাড়ি, বড় বাড়ি বা সাকসেসে কিন্তু হ্যাপিনেস আসে না। হ্যাপিনেস আসে কোথা থেকে? হ্যাপিনেস আসে ইনার, নিজের ভেতর থেকে। নিজের ছোট ছোট জিনিসগুলোকে যদি একটু চেঞ্জ করতে পারেন, তাহলেই দেখবেন হ্যাপিনেস যদি ভেতর থেকে আসে, সেটা রিফ্লেকশন আপনার বাইরে বড় গাড়ি, বড় বাড়ির দরকার পড়বে না, আপনি এমনি মেন্টালি কিন্তু হ্যাপি থাকবেন। আর এই বড় গাড়ি, বড় বাড়ি বা সাকসেস, এই থেকে যদি হ্যাপিনেস আসতো, তাহলে সুশান্ত সিং রাজপুত সে কিন্তু ডিপ্রেশন থেকে সুইসাইড করতো না। আবার আরেকজনও আছে আমাদের ফেমাস অ্যাক্ট্রেস, বলিউড অ্যাক্ট্রেস দীপিকা পাদুকোনের কথা আমরা এক্ষেত্রে বলতে পারি। উনি কিন্তু যখন সাকসেসের চরম সীমায়, তখন কিন্তু নিজে অনেক ইন্টারভিউতে স্বীকার করেছেন ওই সময় উনি মানসিকভাবে ডিপ্রেশনের বা বিষণ্ণতায় উনি ভুগছিলেন। তো সেক্ষেত্রে সাকসেস থেকে যে মেন্টাল পিস আসে, এটা কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারি না। ফিউচারের সাকসেস কিন্তু আপনার মেন্টাল হ্যাপিনেসের ওপর ডিপেন্ড করে, আর মেন্টাল হ্যাপিনেস ডিপেন্ড করে আপনার ইনার পিসের ওপর, আপনার ভেতরের পিস বা ভেতরের শান্তি, মানসিক শান্তির ওপর সেটা ডিপেন্ড করে। আপনি যদি ভেতর থেকে শান্তিতে থাকেন, আপনি দেখবেন সাকসেস যদি আসতে একটু দেরিও হয়, তাহলেও কিন্তু আপনি নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারবেন। দীপিকা পাদুকোনি অনেকবার অনেক ইন্টারভিউতে স্বীকার করেছেন যে হ্যাপিনেস আর সাকসেস দুটো কিন্তু মেলালে চলবে না। দুটো কোথা থেকে আসে? হ্যাপিনেস বা ইনার হ্যাপিনেস আসে নিজের ভেতরকার আন্ডারস্ট্যান্ডিং থেকে। হ্যাঁ বন্ধুরা, ভেতরের আন্ডারস্ট্যান্ডিং, নিজের সাথে নিজের আন্ডারস্ট্যান্ডিং যদি প্রপার ওয়েতে হয়, প্রপারলি মেনটেন করতে পারেন, প্রপারলি সেটাকে কন্ট্রোল করতে পারেন নিজের থট প্রসেস, তাহলে কিন্তু যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার ভেতরে তৈরি হবে, তার জন্য আপনি যে কোনো রকম মানসিক সমস্যার সাথে মোকাবেলা করতে পারবেন। আর সেটাই হবে অ্যাকচুয়াল সাকসেস বা অ্যাকচুয়াল হ্যাপিনেস দেবে আপনাকে। তো ভেতর থেকে আপনি চেঞ্জ হয়ে ফিউচারে হ্যাপিনেসটা অ্যাচিভ করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।